সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কনকজি নন্দিনী, সহকারী শিক্ষক, দিবা বিভাগ, মডেল একাডেমি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, এটি আমার তোমাদের সাথে অষ্টম ক্লাস। সপ্তম ক্লাসে আমি তোমাদের আমার বাংলা বই পাঠ্যপুস্তকের একটি গল্প নিয়ে আলোচনা করেছিলাম। পাঠান মুলুকে যে গল্পটি আমাদের রয়েছে 218 নম্বর পৃষ্ঠায়, সেটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আশা করছি ক্লাসটি তোমাদের খুব উপকারে এসেছে। আজকে তারই ধারাবাহিকতায় আমরা একটি কবিতা নিয়ে পড়ব। আমাদের দ্বিতীয় টিউটোরিয়ালের সিলেবাসেরই অন্তর্ভুক্ত 11 নম্বর সিরিয়ালের যে কবিতাটি রয়েছে 139 নম্বর পৃষ্ঠায়, আবোল তাবোল, এই কবিতাটি নিয়ে আজকে আমরা পড়ব। এই কবিতাটি পড়ার পর তোমরা যে জিনিসগুলো শিখবে বা জানবে বা লিখতে পারবে সেগুলো কি, সেগুলো একটু দেখে নিই আমরা। প্রথমেই শুদ্ধ উচ্চারণে তোমরা পড়তে পারবে। যুক্ত বর্ণ থাকলে কবিতাটির মধ্যে সেগুলো তোমরা বিভাজন মানে ভাগ করে শব্দ গঠন করতে পারবে, শব্দের অর্থ বলতে পারবে, শূন্যস্থান পূরণ করতে পারবে, প্রশ্নের উত্তর লিখতেও বলতে পারবে, এবং সর্বোপরি কবিতার যে একটি মূল ভাব আছে বা বিষয়বস্তু আছে সেটা বলতে এবং লিখতে পারবে। তাহলে চলো আমরা দেখি আমাদের কবিতাটি কি রয়েছে। আবোল তাবোল শব্দটাই তো কেমন আবোল তাবোল, তাই না? সুকুমার রায় একজন বিখ্যাত কবি। ওনার লেখা এই কবিতাটি খুবই মজার। আমরা অনেক সময় কি করি, সবসময় কি আমরা গুছিয়ে গুছিয়ে কথা বলি কিন্তু না। অনেক সময় এমনি এমনি অনেক কথা বলি না, যে কথাগুলোর কোনো অর্থ হয় না, এমনি বলছি। আবার আম্মু বলে না, এই কি আবোল তাবোল কথা বলছো, তাই না? এইটাই হলো সেই কবিতাটা, আবোল তাবোল। মানে এখানে এমন কিছু শব্দ দিয়ে কবি কবিতাটা লিখেছেন শুধু তোমাদেরকে মজা দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ উনি তো শিশুদেরকে নিয়ে লিখতেন, সেজন্য শিশুরা বা বাচ্চারা যাতে আনন্দ পায়, মজা পায়, সেই ধরনের কবিতা উনি লিখতেন। এখানের অনেকগুলো শব্দ আছে যার কোনো অর্থ হয় না, শুধু মজা করার জন্য। দেখো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, একটা লোক মাটিতে বসে আছে। সে দেখতে খুব গোছানো না, একটু অগোছালো টাইপ, তাই না? সে আবোল তাবোল কথা বলে যাচ্ছে, অনেক কথার কোনো অর্থই হয় না। সেটা নিয়েই আসলে কবি লিখেছেন। কবিতাটা একটু পড়ি, মজা লাগবে। আবোল তাবোল, সুকুমার রায়। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে, রাম ঘটাঘট ঘেচাং ঘেচ, কথায় কাটে কথার প্যাচ, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। এখানে খুব মজা করে কথাগুলো বলা হয়েছে। কোনো একজন লোক ঘুমানোর আগে তার যতক্ষণ ঘুম না পাচ্ছে সেই পর্যন্ত সে আবোল তাবোল অনেক কথা বলে যাচ্ছে। হ্যাঁ, মানে কথা যে বলছে তো বলছে, সেজন্য বলছে ছুটলে কথা থামায় কে, মানে একবার কথা বলতে শুরু করলে থামাবে কে, আজকে ঠেকায় আমায় কে, বলছে আমি যে বলতে শুরু করলাম আমাকে আজকে কে আটকাবে, কেউ আটকাতে পারবে না। আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে, বলছে আজকে আমার মনে অনেক আনন্দ, আমি ধপাধপ করে তবলা বাজাচ্ছি। রাম ঘটাঘট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ। হ্যাঁ, এগুলোর এই যেমন ঘ্যাচাং ঘ্যাচ, ধপাধপ, এগুলোর ওই ধরনের কোনো অর্থ হয় না। ছন্দের মিলের জন্য এবং মজা করার জন্য এই ধরনের শব্দ আমরা ব্যবহার করে থাকি। তো সেই জন্য বললো ঘনিয়ে এলো ঘুমের ঘোর, বলছে এই আমার এখন ঘুম পাচ্ছে পাচ্ছে। ঘুম পেলে কি আর মানুষ কথা বলতে পারে? ঘুমিয়েই তো পড়ে। তো হলে কি হলো, গানের পালা সাঙ্গমোর, বলছে যে গানটা চলছিল, বক 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 চলছিল, সেটা শেষ হয়ে গেল। মজা না কবিতাটা? তাহলে তো একটু দেখতে হয় যে লিখেছেন উনি কে। দেখো, এই যে আমাদের কবি সুকুমার রায়, উনি কিন্তু খুব বিখ্যাত একজন মানুষ। কেমন, উনি সবসময় শিশুদেরকে নিয়েই বিভিন্ন লেখা লিখেছেন, সেই জন্য ওনাকে শিশু সাহিত্যিক বলা হয়। যে শিশুদেরকে নিয়ে উনি মজার মজার অনেক ছড়া লিখেছেন। ওনার জন্ম হয়েছে 1887 খ্রিস্টাব্দে 30শে অক্টোবর, এবং ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখেই উনি বিখ্যাত হয়েছেন। ওনার যে বিখ্যাত কতগুলো সৃষ্টি আছে, উনি যা লিখেছিলেন তার মধ্যে আবোল তাবোল, হযবরল,
পাগলা দাশু, বহুরূপী, খাই খাই, অবাক জলপান, এই ধরনের কিছু লেখা উনি লিখেছেন, যেগুলো অনেক সুন্দর এবং মজার। এবং ওনার পিতা, উনিও কিন্তু খুব বিখ্যাত একজন মানুষ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক আছে, উনিও বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর লিখতেন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাচ্চাদের জন্য রামায়ণ, মহাভারত লিখেছিলেন। ঠিক আছে, অনেক ছোট বাচ্চারা যাতে পড়ে মজা পায় সেইভাবে। তার আরেকটি ছেলে আছে সত্যজিৎ রায়। হ্যাঁ, তোমরা যখন আরেকটু বড় হবে তখন তোমরা পথের পাঁচালী একটা সিনেমা আছে, অনেক মজার। হ্যাঁ, ওখানে দুই ভাই বোনের খুব মজার মজার একটা গল্প আছে। হ্যাঁ, তোমরা যদি সময় পাও দেখবে সেটা। এবং এই যে সুকুমার রায়, উনি 10 সেপ্টেম্বর 1923 সালেও মৃত্যুবরণ করেছেন। ঠিক আছে, তো অনেক সময় হয় কি, আমরা যদি এইভাবে লাইন বাই লাইন পড়ি আমাদের লেখাটা মনে থাকে না, কিন্তু যদি এইভাবে বলি কবি পরিচিতি, জন্মটা কবে, 1987 সালে 30 অক্টোবর। ওনাকে কি বলা হতো? শিশু সাহিত্যিক বলা হতো। ওনার পিতার নাম কি? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। আর উনি কি লিখেছেন? শিশু সাহিত্যিক ছিলেন, শিশুদের জন্য লিখতেন। এবং কয়েকটি গ্রন্থের নাম এখানে, ওনার সৃষ্টির নাম আবোল তাবোল, হযবরল, অবাক জলপান। এবং উনি কবে মৃত্যুবরণ করেছেন? উনি 1923-এর 10 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন। দেখো আমাদের বইটিতে ঠিক এইভাবেই কবিতাটি লেখা আছে। সুকুমার রায় বাচ্চাদের জন্য খুব মজা করে লিখেছেন। ছুটলে কথা থামায় কে, আজকে আমায়, আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে, রাম ঘটাঘট ঘেচাং ঘেচ, কথায় কাটে কথার প্যাচ, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। ঠিক আছে, তাহলে আমরা খুব মজার একটা কবিতা পড়লাম। তাই কবিতাটা পড়লে তো কিছু শিখতে হবে, একটু বাড়ির কাজও তো করতে হবে, তাই না? তাহলে এই যে ঘনিয়ে এলো, ঘ্যাচাং ঘ্যাচ, রাম ঘটা ঘট, ঠেকায়, প্যাঁচ, এ ধরনের কিছু শব্দের অর্থ তোমরা খাতায় তুলবে। তোমাদের এই পাঠ্যপুস্তকের একদম শেষ পৃষ্ঠায় কিন্তু শব্দার্থগুলো দেওয়া আছে। গত ক্লাসে যখন আমি গল্পটা পড়িয়েছিলাম আমি কিন্তু শব্দার্থ দিয়ে দিয়েছিলাম, আজকে কিন্তু আমি দিচ্ছি না। আজকে তোমরা নিজেরা খুঁজে খুঁজে নিয়ে বের করবে। এবং লোকটির গানের পালা কিভাবে সাঙ্গ হলো তা নিচে লিখো। কিভাবে সাঙ্গ? মানে শেষ। গান, ও যে বক বক করছিল, গান করছিল, সেটা শেষ হলো কিভাবে? সেটা শেষ হলো যখন তার ঘুমটা ঘনিয়ে এলো, মানে চোখে ঘুম চলে এলো, তখনই তার বক বক থেমে গেল। তাহলে ছড়াটি কে লিখেছেন বলতো? হ্যাঁ, আমি জানি তোমরা জানো, সুকুমার রায় লিখেছেন। এবং তার সম্পর্কে 3টা বাক্য বলতে বলেছে। তুমি যে কোনো 3টা বাক্য লিখতে পারো। যেমন সুকুমার রায় কবিতাটি লিখেছেন, এটা তো তুমি উত্তরে লিখেছো। তারপর তুমি লিখতে পারো যে উনাকে শিশু সাহিত্যিক বলা হতো, ওনার বিখ্যাত কিছু সৃষ্টি হচ্ছে আবোল তাবোল, হযবরল, ওনার পিতার নাম হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। এতটুকু লিখলো চলছে। আচ্ছা, এবার দেখি আবোল তাবোল ছড়ার মতো তুমি নিজে কি একটা 4 লাইনের ছড়া লিখতে পারবে? দেখো তো সবাই একটা ছোট্ট একটা ছড়া বা কবিতা লিখতে পারো কিনা। এবং অনুশীলনীতে আমাদের এখানে শব্দের অর্থ এবং কি আছে, শূন্যস্থান পূরণ আছে, এইখান থেকেও তোমরা এগুলো ফিল আপ করবে তোমাদের যে স্কুলের বাংলা খাতাটি আছে সেখান থেকে। আর এখানে 3টা প্রশ্ন আছে। কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না, ধাই ধপাধপ আওয়াজে কোথায় তবলা বাজে, সব এক কথায় উত্তর। কখন গানের পালা সাঙ্গ হলো, কখন শেষ হলো গানের পালা, এগুলো তোমাদের এক কথায় উত্তর। তোমরা এগুলো খাতায় তুলবে। আমি জানি এগুলো আমি দেইনি, কারণ তোমরা এগুলো এমনিতেই পেরে যাবে, তোমাদের জন্য এগুলো একটুও কঠিন হবে না। কেমন? তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। আশা করছি ক্লাসটা তোমরা খুব মজা করে পেয়েছো। আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখে পড়াশোনাগুলো চালিয়ে নিয়ে যাবে। তোমাদের কিন্তু আরো একটা পরীক্ষা হতে পারে। কেমন? ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।